পুলিশে না থাকলে আমার মারি গেলে পরে মিটার মধ্যে দৌড়াইয়া আমি দৌড়াইয়ার বাইরে দৌড়াই আসতে বাইরে। মফিজের স্ত্রী আর তার সাথে আরো সন্ত্রাসী বাহিনী 10-12 জন। আমার নাম আইয়ুব আলী। আমি ওইখানে কোর্টে গেছিলাম। কোর্টের থেকে আসার পথে উনি দেখি গাড়ি এই একটা টেম্পু ওইটার ভিতরে উঠছে। তো ওটা দেখা আমরা ওখানে দাঁড়াইছি। ওইটা প্রায় আর একজন মানুষ হলেই ছাইড়ে যাবে। এই টাইমে ওনারা কইছিল যে গাড়ি ছাইড়ে দেন, তা ছাড়ে নাই। এই পোলাপান দুই সাইড দিয়ে আর কি যাই আর কি ওনার বাম সাইডের থেকে বাড়ি শুরু করছে আগে। তা বাড়ি দেখে আমরা আবার একটু সরকে দাঁড়াইছি। আমরা তো মনে করছি এবার আমাকে নাকি না কি করে, এই জন্য আমরা একটু সরকে দাঁড়াইছি। পরে ওনারে ওইখান থেকে অন্তত 10টা-15টা বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে উনি বাইরে দেশে দৌড়। তো ওনার যেখানে দৌড়ায় তখন ওনার পাশে 4টে ছেলে ওনার আতর দিয়ে পিড়ায় আর দাবড়ায়, আর উনি চিল্লাইতেছে আর দৌড়িতেছে। এই অবস্থা দেখা আমি খালি বললাম যে বাবা তোরা কারা, আমায় মারিস না খারা। আমার দিক 2টা ছেলে তাকাইয়া হাসে, সে আর আমার কিছু বলে নাই। হাসে ওনার দাবড়াই নিয়ে গেছে কোর্টের ভিতরে। 7-8টা ছেলে। জি, আপনার চেয়ে মনে হয় বয়স ছোট হবে, উর্দু হইলে আপনার বয়সী হবে। তার মাইডে মানে তারা ওই পুলিশ ওই সামনের দেখেই আর কি পিছনে হরকেট গেছে। না, পুলিশে ফিরে নাই। পুলিশে মানে দেখেই ওরা দেখছে যে পুলিশের দিক দৌড়তেছে, ওই পুলিশ দেখেই ওরা পিছন থেকে সরকে আটকেছে। আমরা এখন কথা বলবো একজন স্থানীয় সাংবাদিকের কাছ থেকে, মানে সে এই ঘটনার কি জানে নাকি তার কাছ থেকে আমরা সরাসরি শুনবো। নাজমুল, ধন্যবাদ আপনাকে। আসলে অ্যাকচুয়ালি এই ঘটনাটা পুনরাবৃত্ত আগেও ঘটেছে। আগে এটা উদ্দেশ্যমূলক ঘটনা। আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি যে এই ঘটনাটা আপনার গত 3 দিন আগে তার নিজ বাড়িতে হাফিজ হাওলাদার ও মফিজ হাওলাদার উভয়ে 2 ভাই, আপন মায়ের পেটের 2 ভাই, তাদের বাড়ি সংক্রান্ত ব্যাপারে একটা ঝামেলা চলছে। ঝামেলা চলাকালীন ওইখানে শোনা যায় যে মফিজ হাওলাদার তার লোকজন নিয়ে ডাকাত গ্রুপ নিয়ে হাফিজ হাওলাদারের বাড়িতে উল্টোপাল্টা ভাবে ঢুকে তার বাড়ি থেকে 1 লক্ষ টাকা ও 3 ভরি মতো স্বর্ণ লুট করে। তারপর এই ঘটনা শুনে স্থানীয় পর্যায়ে ওইখানে অনেক লোকজন ছুটে যায়। ছুটে যাওয়ার পর তার শ্যালক দুলাল ফকির আরো 2-1 জন এরাও যায় ওইখানে, যে তাদের বোনের বাসায় ডাকাতি হয়েছে কিংবা লুট হয়েছে, এটা তো একটা খারাপ ব্যাপার। যায়, তারা দেখতে যাওয়ার পর যায় ওই মফিজ যে মারছে দুলাল ফকিরকে, যে মারাইছে, ওই মফিজ হলো তাৎক্ষণিক তার বউকে দিয়ে মিথ্যা একটা অভিযোগ, থানায় একটা মিথ্যা অভিযোগ করে। এই হাফিজের আগেই তারা থানায় পাঠায় দেয়, তার বউকে দিয়ে মিথ্যা একটা অভিযোগ করায় যে তার বউর স্বর্ণ নিয়ে গেছে, তার বউকে মারধর করছে, এরকম একটা অভিযোগ দেয়। অভিযোগ দেওয়ার পর মফিজ হাওলাদার অভিযোগ দেওয়ার পর হাফিজ হাওলাদার তার বাড়িতে লুট হয়েছে, লুটের ব্যাপারে হাফিজ হাওলাদার একটা অভিযোগ থানায় দায়ের করে। থানা অফিসার ইনচার্জ তার থেকে জানা যায়, মাসুদ ভাই, তার থেকে জানা যায় যে তারা উভয় পক্ষের অভিযোগটা আমলে নিছে। আমলে নেওয়ার পর সেটা তারা স্থানীয় বাজিতপুরের এসআই ইনায়েত দারোগার কাছে ট্রান্সফার করার পর ইনায়েত দারোগা ওইটা তদন্ত করে। তদন্ত সাপেক্ষে ইনায়েত দারোগা দেখতে পায় যে আসলে হাফিজ মিয়ার বাড়িতে যে ঘটনা ঘটে, মফিজ মিয়ার বাড়িতে যে ঘটনা ঘটে, এটা একটা যেভাবে হোক এটা একটা পরিকল্পিত বলতে তারা ঘটনায় পায় যে এটা আর কি রেশারেশির কারণে মামলাটা হয়েছে। মফিজ এই মামলাটা রেশারেশি, তার বউর দ্বারা রেশারেশি একটা মামলা দিছে। মামলা দেওয়ার পর ওইখানে তারা বলছে এটা তো আসলে একটা রেশারেশির মামলা, এটা কি আর হবে, এটা আপনারা মিলে যান। এই মফিজ তারা এই মামলা না মিলে তারা তাৎক্ষণিক আবার হাফিজকে আর হাফিজের শ্যালক দুলাল ফকিরকে তারা ওইখানে থ্রেট করে যে তোদের রাজরে হেনস্থা করতে পারে, তোদের হেনস্থা করবো, তোদের পাইলে তোদের শেষ করে ছাড়বো। হাফিজকে আর দুলাল ফকিরকে মফিজ থ্রেট করে তোদের শেষ করে ছাড়বো। এই জের ধরেই আজকে দুলাল ফকিরের একটা হাজিরা ডেট ছিল। হাজিরার ডেট আজকে দুলাল ফকির 10টার দিকে হাজিরা হয়ে গেছে। ওই খবর শুনে মফিজের স্ত্রী আর তার সাথে আরো সন্ত্রাসী বাহিনী 10-12 জন, তারা উভয় লোকে ওইখানে কোর্টে যায়। কোর্টে যেয়ে তারা সুযোগ খোঁজে যে কখন দুলালকে একা পাওয়া যায়। হাফিজ তো যায় না, এখানে দুলাল একাই গেছে, কখন পাওয়া যায়। এই ঘটনার পর ওরা খোঁজার তালে দুলালকে এক পর্যায়ে দেখে দুলাল একা। দুলাল আর দুলালের মামা গেছে ওইখানে, দুলালের মামা ভিতরে ঢুকছে, দুলাল আবার সাইডে, দুলাল ফকির সাইডে থাকাকালীন দুলাল ফকির বাইরে আসার সাথে সাথে এলোপাথারি ভাবে 2-3 জন ওইখান থেকে বলা শুরু করছে, ওই যাচ্ছে ধর, শেষ করে দে। এই বলে তারা হাতুড়ি দিয়ে, জাপাতি দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারি দুলালকে যতটা আঘাত সম্ভব, যতটা মায়ের দিলে যে মৃত্যু নিশ্চিত হবে, মৃত্যু নিশ্চিত করে তারা ওইখানে
ওইখানে মৃত্যু নিশ্চিত করে দুলাল অজ্ঞান অবস্থায় ওইখানে লোকজন দৌড়ে আসে, তারা দুলালকে অজ্ঞান অবস্থায় ওইখানে রেখে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে স্থানীয় ওইখানে কোর্টের পুলিশ ভাইয়া ছিল, তারা দুলালকে করছে, দুলালকে উদ্ধার করছে। উদ্ধার করে দুলালকে প্রাথমিক ওইখানে একটু পানি পুনি খাইয়ে একটু করছে। মোটামুটি দুলাল একটু জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পর দুলালের ঠিকানা রাজরে বাজিতপুর ইউনিয়নের সুদারকান্দি গ্রামের। দুলালের বাড়ি থেকে ফোন আসছে যে এরকম এরকম সমস্যা। তাৎক্ষণিক দুলালের বাড়ি থেকে বলছে ঠিক আছে তোমরা রাজর নিয়ে আসো। রাজর আনো, রাজর দেখি, রাজর যদি সংখ্যা মুক্ত হয় রাজরে রাখবো, না হলে আমরা ফরিদপুর নিয়ে যাবো। রাজরে আনছে, রাজরের চিকিৎসা চলমান। আপনারা তো এটা দেখতে পাচ্ছেন যে আসলে রাজরের চিকিৎসা চলমান। আর আপনারা তো জানেন যে এর আগে একটা ওইখানে ঘটনা একজন প্রখ্যাত দোষী ছিল, তার কাছ থেকে তো আপনারা সাক্ষাৎকার নিয়েছেন, সেও জানে এই ঘটনাটা কি হয়েছে না হয়েছে। এই নাজমুল, এই আমি জানি, এই ব্যাপারে আপনাকে অবগত করলাম। জায়গা নিয়ে মামলা চলে হাজিরা দিতে গেছিল, ঘরে দেখে গোপনে দেখে মানে লোক ফোন দিয়া লোক ভাড়া করে লোক বিস্তারিত বলেন একবারে করে থেকে কি হয়েছে? মানে আমার সাথে হলো, আমার জায়গা নিয়ে আমার ভাইয়ের সাথে হলো মানে চলতেছে, গন্ডগোল চলে। থানায় কেস করছে, আমরা করছি, পরে একটু কেস নেয় না ওরা। আজকে গেছে হলো করে মামলা দিতে গেছে, দেওয়ার পরে পরে দেখছে ওরা আবার জায়গা নিয়ে হলো নিজেকে বাড়ি নিয়ে লোকের মামলা ওই হাজিরা দিতে গেছে। দেখে ওরা ফোন দিয়া লোক ঠিক করছে, ভাড়া করছে। এক দোকানদার দেখছে 20,000 টাকা দিছে লোকের, ওই লোক দিয়ে যখন বাইরে বাড়ি আহা দিছে একলা, অটো ধরে হামলা করছে, বাইরে যেতে পারেনি অটো। এই অবস্থায় হাতর দিয়ে পিড়েছে, চাপা দিয়ে কোপ দিছে। ওর সাথে আরেকজন আছিল, ওর হাতে কোপ লাগছে। পুলিশে আবার মাথা টেপে ভাই না, আমি না ভাই আমার মামাই কই, মামার জন্য কিনা ফোন দিয়েছে, মামার দেখতে পারি আস্তে দেখতে পারি, মামার দেখতে পারি দেখি কোটির ভিতরে পাঁচশো জন মারতে মারিয়া করে চাইছি। কোটির ভিতরে পুলিশে না থাকলে আমার মারি গেলে কোটির ভিতরে বলতো দৌড়াইয়া, আমি দৌড়াইয়ার বাইরে দৌড়াই আসতে বাইরে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, সাংবাদিক নাজমুল শেখ বলছিলাম। হ্যাঁ বলেন। জি স্যার, আজকে দুপুর 3টার সময় মাদারীপুর জেলার দারাজ কোর্টের সামনে মানে 7-8 জন দুর্বৃত্তরা মিলে একজন লোককে আর কি তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে। সে এখন রাজর হসপিটালে চিকিৎসাধীন অবস্থা আছে। তো এই ব্যাপারে কি কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে রাজর সদর হসপিটালে? রাজুর কাছে আচ্ছা আসলে অভিযোগ থানায় অভিযোগ আছে। অভিযোগ দিলে কি স্যার আইনগত ব্যবস্থা নেবেন নাকি? অবশ্যই নিব না কেন। জি স্যার, ধন্যবাদ স্যার। অবশ্যই। আচ্ছা ওকে।